আমি বোনদেরকে বলবো, পরিস্থিতি খুবই খারাপ, এখন যুগ খুবই খারাপ। তোমাকে মানুষ খাবে বলে বসে আছে। তুমি ভালো স্বামী পাবে কি পাবে না সেটা আল্লাহ জানে। আল্লাহর কাছে দোয়া করছে যেন তুমি ভালো, আল্লাহ তোমাকে যেন ভালো স্বামী দিক, ভালো শ্বশুর দিক, ভালো শাশুড়ি দিক, ভালো ননদ দিক, ভালো আত্মীয় স্বজন দিক। মানুষ মানুষকে এখন চিনছে না, তোমাকে ধ্বংস করে বলে বসে আছে। তুমি যেন তার মধ্যে হয়ে যেও না। তুমি মানুষকে দেখে চিনতে পারবে যে কে তোমার ক্ষতি করছে, কে তোমার লাভ করছে, কে তোমাকে খাবে বলে বসে আছে, কে তোমাকে মারবে বলে বসে আছে, কে তোমাকে নিয়ে বিভিন্ন বিভিন্ন রকমের গল্প করবে পাড়ায় বা রাস্তায় বা তোমার বাড়িতে বা অন্য বাড়িতে। কে তোমাকে ভালো পরিস্থিতিতে তোমার সাথ দেবে, কে তোমার খারাপ পরিস্থিতিতে তোমার সাহায্য করবে, কে তোমাকে চিনবে, কে তোমাকে চিনবে না, কে তোমাকে স্বামীর প্রতি ভালো কথা বলবে, কে তোমাকে স্বামীর প্রতি খারাপ কথা বলবে, কে তোমাকে শাশুড়ির প্রতি ভালো কথা বলবে, কে তোমাকে শ্বশুরের প্রতি ভালো কথা বলবে। এগুলো তোমাকে এই যুগে শিখতে হবে। আর শেখার জন্য দুনিয়াতে এরকম কোনো বই নেই যেটা তোমাকে শেখাবে। শুধু আমার শেখার জন্য আমার নবী কালা কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কাহিনী পড়ো, ওনার হাদিসগুলো পড়ো। স্বামীর সাথে কিভাবে ব্যবহার করতে হয়, শাশুড়ির সাথে কিভাবে ব্যবহার করতে হয়, বন্ধু বান্ধবের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, ননদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। মানুষ যদি আমার কষ্ট দেয় তাকে কিভাবে ভালোবাসতে হয়, কোনো মানুষ যদি আমার ক্ষতি চায় তার জন্য আমি কি করব, কোনো মানুষ যদি আমার পেছনে খারাপ কথা বলে তাকে আমি কিভাবে বোঝাবো। আমার নবীর জীবন পড়ো, স্বামীকে কিভাবে ভালোবাসতে হয়। আমার নবী আমার মা এসাকে কিভাবে ভালোবাসতো তুমি জানো? তুমি একটু শোনো। মা এসে যখন খেতে বসতো, নবীজি ওই জায়গা থেকে উনি তুলে তুলে খাইতো। মা এসা যখন কোনো মাংস খেয়ে হাড় ফেলে দিত, নবীজি ওই হাড় তুলে মা এসাকে দেখে খাইতো, দেখো তুমি যে জায়গা থেকে খেয়েছো আমি ওই জায়গা থেকে খাচ্ছে। কেন? ভালোবাসা বাড়বে। মা এসা যে গিলাসে পানি খাইতো, মা এসাকে দেখি বলতো, দেখো আয়সা তুমি যে জায়গা থেকে পানি খেয়েছো আমি ওই জায়গা থেকে খাইছি। কেন? মা এসা যেন ভালোবাসে। এইগুলো করলে জীবন সুন্দর হয়, সুশীল হয়। তোমার বাড়ি জান্নাতের মতো অভাব থাকবে, জান্নাতের মতো খুশবু থাকবে, জান্নাতের মতো শান্তি থাকবে। দুনিয়ার পক্ষে জান্নাত হওয়া তো সম্ভব নয়, কিন্তু শান্তি হলো একটা জান্নাতের মতো। আমার নবীজি বলছে, তুমি স্বামীর কাপড়, স্ত্রী তোমার কাপড়। তোমার দুজনের মাঝখানে কোনো এরকম কথা গুপ্ত থাকবে না যেটাতে ঝামেলা হবে। তুমি মোবাইল এখন ব্যবহার করছো, মোবাইল পাসপোর্ট, তোমার মোবাইলে পাসপোর্ট তোমার স্বামী জানে না, আর আমার মোবাইলে পাসপোর্ট আমার হয়তো স্ত্রী জানে না। এগুলো কেন? যখন আমরা বিয়ের আগে আমার স্বামীকে আমি কত ভালোবাসতাম, বিয়ের আগে আমার স্ত্রীকে আমি কত ভালোবাসতাম, কিন্তু এখন বাঁচতে পারছি না। কেন? আমার স্ত্রী হয়তো আমাকে ভালোবাসে না। জীবন সবসময় এক থাকে না, জীবন কখনো হয়তো কষ্টের মধ্যে থাকবে, কখনো ভালো থাকবে। জীবন মানে এইটাই। আমার নবীজি যখন মায়েশার জ্বর আসতো, উনি ঝাড়ু মেরে দিত, কাপড় কেচে দিত, রান্না করে দিত, চুল হেঁচড়ে দিত, তারপরে মাথার উপরে তেল মেখে দিত, নিজে নিজে রান্না করে খেয়ে দিত। আর এখনকার স্বামী কি করছে? স্ত্রী যদি ভালো থাকে তাও ভালো, খারাপের মধ্যে থাকে তো তার তো খোঁজ নেয় না। কেননা তার জন্য বলছি, আল্লাহর নবীর জীবনকে পড়ো, মা এসার জীবনকে পড়ো, মা খাদিজার জীবনকে পড়ো। যখন বিপদ থাকতো উনি কিভাবে মানুষকে সাহায্য করতো, আল্লাহর সাথে কিভাবে সাহায্য চাইতো। নবীর যদি কষ্টের মধ্যে থাকতো, মা খাদিজা নবীর সাথে কিভাবে ব্যবহার করতো। একদিন যদি বাড়িতে রান্না না হইতো তাহলে মা আয়েশা বা মা খাদিজা কিভাবে ধৈর্য ধরতো। যখন টাকা পয়সা থাকতো না তখন কিভাবে নবীর সাথে ব্যবহার করতো। এগুলো তোমাকে শিখতে হবে, এগুলো তোমাকে শিখতে হবে। এখনকার যুগে তোমার মাও শিখাবে না, বাবাও শিখাবে না, ভাইও শিখাবে না, বোনও শিখাবে না। এখন তোমাকে নিজের পায়ে নিজে দাঁড়াইতে হবে। এগুলো না শিখলে তোমার জীবন খুব বিপদে আছে, খুব বিপদে আছে। এই যুগে কেউ কারো ভালো চাচ্ছে না, নিজের ভালো কেউ চাচ্ছে না। আমি হার মানবো না, আমি লড়ে যাব, যতদিন বাঁচবো লড়ে যাব। আল্লাহর সাথে দিনের শিক্ষা নেব,
নবীর আদর্শকে পড়ব, তারপরে আমি জীবন কাটিয়ে যাব। জীবন মানে তো কষ্ট, আমার আল্লাহ বলে দিয়েছে। তারপরেও আমি জীবনটাকে ভালো করে হাসতে হাসতে কাটাবো। আল্লাহর আলহামদুলিল্লাহ শুক্রিয়া করে আল্লাহ যে জীবন আমাকে দিয়েছে সেভাবে আমি কাটাবো। যেভাবে কাটাইতে বলেছে আমি সেভাবে কাটাবো। আমি হয়তো সবসময় ভালো থাকতে পারবো না, আমি হয়তো সবসময় খারাপ হইতে পারবো না, কিন্তু আল্লাহ আমি তো মানুষ, দেখো আমি চেষ্টা তো করছি যে ভালো হওয়ার। আল্লাহ তুমি আমাকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, নবীকে ভালোবাসার তৌফিক দাও, তোমার দিনের উপরে হাঁটার তৌফিক দাও। আর আমাদের মাঝখানে যা ঝগড়া হয় তুমি সমস্ত গুনাহকে ক্ষমা করে আমাদের ভালো বুদ্ধি দাও। যা হবে তোমার দ্বারাই হবে, আমি তো মাটির মানুষ, তুমি আমার উপরে দয়া করো আল্লাহ, দয়া করো। আর যেভাবে দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষকে তুমি হেদায়েত দাও, হেদায়েত দাও। হেদায়েত ছাড়া সব ভিখারি, হেদায়েত ছাড়া কেউ কারো নেই দুনিয়াতে। যার কাছে হৃদায়ত আছে সে তো পার হয়ে যাবে, যার কাছে হৃদায়ত নেই সে ফেসে যাবে। তো হৃদায়ত ছাড়া কারো জীবন কোনো ভালো হবে না। হৃদায়ত পাওয়ার পর আল্লাহর সাথে ভালোবাসা চাও। কার ভালোবাসা? মায়ের ভালোবাসা, বাপের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, ছেলের ভালোবাসা, দুনিয়াদারের ভালোবাসা, বাড়ির ভালোবাসা, গাড়ির ভালোবাসা? না, আমার নবীর ভালোবাসা চাও। কারণ নবীর ভালোবাসা তোমার উপরে যদি না থাকে, তুমি এইগুলো ভালোবাসাতে তোমার কাজ হবে না। কারণ তুমি এইসব জিনিসকে ব্যবহার করতে বুঝতে পারবে না, যে কিভাবে কোথায় ব্যবহার করতে হবে, কিভাবে কাকে জানতে হবে। এগুলো শিখো, বারবার বলছি শিখো শিখো। নবীর ভালোবাসা নাও। নবীর ভালোবাসা না নিলে তুমি বউকে ভালোবাসতে পারবে না, কিভাবে ভালোবাসতে হয়, স্ত্রীকে ভালোবাসতে পারবে না, বা কোন মেয়ে ছেলেকে, ভাই বোনকে ভালোবাসতে পারবে না, স্বামী বউকে ভালোবাসতে পারবে না, আব্বা ছেলেকে ভালোবাসতে পারবে না, ছেলে বাপকে ভালোবাসতে পারবে না। বোন, আমার বাড়িতে আগুন ধরে আছে, আমি পরের বাড়িতে আগুন কি করে নিভাইতে যাব? তার নিজের গোষ্ঠীর লোকগুলো খারাপ হয়, নিজের বন্ধু বান্ধব খারাপ হয়, নিজের গ্রামের মানুষগুলো খারাপ হয়। নিজের গ্রামের মানুষ যখন খারাপ হয় তাহলে তাকে বোঝানোর মতো কোনো ক্ষমতা থাকে না। আপন মানুষ যদি কোনো বিপদে কষ্ট দেয়, কোনো রকম ক্ষতি করে, তাকে বলার মতো কোনো সাহস থাকে না। সে হয়তো আপন, তাকে কি করে বলবো যে তুমি আমার ক্ষতি করছো? কিন্তু তুমি ধৈর্য ধরে থাকবে। এই যুগটা খুব খারাপ। আল্লাহর কাছে তার জন্য দোয়া করবে যে আল্লাহ আমার এই হয়তো আমার বিশাল যত বড় ক্ষতি করছি করো, তুমি কি হিদায়াত দাও, তুমি কি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি কি মরার আগে যেন তোমার কাছে ক্ষমা চাই, তুমি কি তৌফিক দাও। যা ভালো বলেছি সেটা আল্লাহ তরফ থেকে, যা খারাপ বলেছি সেটা আমার দোষ, আমি মানছি। আর আমার কথা দ্বারাই যদি আপনাদের কোনো রকমের আঘাত হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবে। আমি মানুষ, আমি আল্লাহর বান্দা, আমি